মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হলো কয়েক হাজার গ্রাহক। থানায় অভিযোগ দায়ের গ্রাহকদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্পিতা মাইক্রোফাইন্যান্স নামে একটি সংস্থা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের জন্য টাকা তুলছিল চড়া হারে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে। এই এলাকার কয়েক হাজার গ্রাহক তাদের টাকা জমা দিত, কিন্তু প্রায় এক মাস আগে থেকে আকাইপুরে এই মাইক্রোফাইন্যান্সের অফিস হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারপর গ্রাহকরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। গ্রাহকরা গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ। গ্রাহকদের দাবি, এলাকার গ্রাহকের কাছ থেকে প্রতিদিন টাকা তুলতো এই মাইক্রোফাইন্যান্স কোম্পানি। এক মাস আগে থেকে আমরা লক্ষ্য করতে পারি অফিস বন্ধ হয়ে গিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি। আমরা যাতে টাকা ফেরত পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। এখন ঘটনা হচ্ছে, এখানে তো অনেক দিন ধরে দেখছি এখানে হাজার হাজার লোক দেখি বই, হাজার হাজার কত টাকা তার তো ঠিক নেই। এখানকার লোকে জমায়, গরিব মানুষ তাদের অর্থ জমিয়েছে এখানে। এখন তো এই কিছুদিন হলো দেখছি এখানে সব বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো কেউ আসে না, এ ঘর বন্ধই হয়ে গেছে। মাইক্রোফাইন্যান্স ছিল, তাই তো বলুন। কত লোকের টাকা তুলেছে? তা কয়েক হাজার লোক এলাকার। এদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমি সঠিক বলতে পারবো না। এখানে ছিল একটা, সেটাই তো জানি, এখানে দেখতাম। এটা আকাইপুর বাজার। বই আছে? আমার বই আছে, আমার বাড়ির লোকের বই আছে, বাড়ির লোকদের বই আছে। হ্যাঁ, আমরাও টাকা জমা দিয়েছি। পাননি, আমরাও টাকা পাইনি। সুদ বেশি দিত? একটু সুদ বেশি দিত, ঠিক। সেই আশায় দিয়েছিলাম। তারপর আর কি, এখন দেখছি তো বন্ধ হয়ে গেছে। এখন কি করা যাবে, এখন বন্ধ হয়ে গেছে। এখন লোকের গরিব মানুষ সব। ফাইন্যান্সে টাকা দিয়েছিলেন আপনারা? হ্যাঁ। কত করে টাকা নিত? আমার তো 4টে বই ছিল, মানে 20 টাকা করে একটা বই ছিল। প্রতিদিন 20 টাকা করে। কত টাকা জমা হয়েছে? তো এক বছর সবগুলোতে হয়ে গেছে। হ্যাঁ। এরকম কত লোকের বই আছে এখানে? তো অনেক লোকের বই আছে, সেটা তো বলতে পারবো না, কিন্তু অনেকেই মাঝে মাঝে এসে বসে থাকে, দেখি এখানে ঝামেলা করে, গন্ডগোল করে। এদের টাকা তো পাচ্ছি না, এদের কোনো হদিশই নেই। পাবো কোথা থেকে, জমাই বা কোথা দেবো? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে চলে গেছে, দেখি না তো এখানে কেউ। পালিয়ে গেছে কি? পালিয়ে তো অবশ্যই গেছে, কারণ পালিয়ে না গেলে তো এখানে খোলাই থাকতো। এলাকায় কত লোকের এরকম টাকা? সেটা অনেক লোকের, সেটা বলতে পারবো না। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যে মানে কষ্টের টাকা যেহেতু জমা করেছি, সেখানে সেটা ফেরত পেতে। অল্পিতা। কি অফিসার কি করতো? এরা মানে লোকের কাছ থেকে টাকা তুলতো, আবার লোন ছাড়তো, লোকের টাকাও জমা নিত। এইভাবেই এরা করছিল। প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এইভাবে চলছিল। হঠাৎ পুজোর আগের থেকে ওরা হলো সকালে আসলো অফিসে আসলে ওরা তালা মেরে চলে গেছে। পরে আমি ফোন করেছি, বলছে কি, আমি বলছি কী রে তোরা কোথায়? বলছে আমরা বাড়ি চলে আসছি। আমি বলছি কেন? বলছে মালিক বললো যে অফিসে হলো পুজোর পরে যে খুলবে। হ্যাঁ, অনেক লোকের টাকা পাবে, অনেকেও টাকা পাবে। হ্যাঁ, ডেলি কালেকশন করতো। এরকম কত লোকের টাকা দেয়নি? তা তো অনেক, প্রচুর টাকা। কত টাকা তুলতো? এই যে যেরকম রাখতো, কেউ 20 টাকা রাখতো, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ হলো 200 টাকা, এরমভাবে জমাতো ওদের কাছে। এটা কি আকাইপুর ব্রাঞ্চ? হ্যাঁ, এটা আকাইপুর ব্রাঞ্চ। আপনাদের ভাড়া পেয়েছেন? আমারও 1 মাসের ভাড়া দিইনি তো, লাইট বিল জলের টাকাও পাইনি। মানে আপনাকেও না বলে? না। হ্যাঁ। কতজন স্টাফ ছিল এখানে? এরা ছিল 5 জন। হেড অফিস কোথায়? চাকদা ব্রাঞ্চ। এখানে কতগুলো ব্রাঞ্চ আছে? আশেপাশে ব্রাঞ্চ আছে? এখানে আছে গোপালনগর আছে, তারপরে এই যে সিলিন্দায় আছে, বিষ্ণুপুর আছে, চাকদায় আছে। মানে এটা টাকা এই গ্রামে কতজন মানুষ দিতে পারে? প্রচুর। তা প্রায় 5-6 লাখ টাকার উপরে মানুষ পাবে। কত লোক পাবে? তা লোক তো দেখো এমনি টুকটুকি ভরে ভরে আসে, এখন ব্রাঞ্চ বন্ধ বলে কেউ আসছে না।